1941 সালে নিউ ইয়র্কের পাবলিক লাইব্রেরিতে ডেল কার্নেগি একটা বই লেখার জন্য প্ল্যান করছে। বইটা হচ্ছে দুশ্চিন্তা মুক্ত জীবন। এই বইটা লেখার জন্য নরমালি বই লেখার আগে আজকে আমাদের ছোট ভাই আছে রফিক একটা বই লিখছে, কয়দিন পর আমরা সেটা হচ্ছে উদ্বোধন করব। সো বই লেখার জন্য প্রচুর পরিমাণে গবেষণা করতে হয়, প্রচুর বই পড়তে হয়। তো ওই ডেল কার্নেগি বইটা লেখার জন্য নিউ ইয়র্কের পাবলিক লাইব্রেরিতে গিয়েছে, যত বই আছে তন্ন তন্ন করে সে খুঁজলো, পড়লো। সে মানুষ সংক্রান্ত, মানুষের জীবন, মানুষের দুশ্চিন্তা দূর করা নিয়ে 19টা বই মাত্র পাইল। কয়টা বই? 19টা বই। আর সেম লাইব্রেরিতে কৃমির উপরে গবেষণা সংক্রান্ত বই ছিল 189। কত? এলে মানুষের চেয়ে কৃমির দাম বেড়ে গেছে। বাংলাদেশে হচ্ছে মানুষের চেয়ে কুকুরের দাম বেড়ে গেছে। আর ওই সময় পৃথিবীর সব জায়গায় আমরা এরকম আসলে, তাই না? যে জায়গাটাকে বেশি মূল্য দেওয়া উচিত সেটার মূল্য কমে বাংলাদেশে। এন্ড দেন উনি তখন আক্ষেপ করে বলল যে আমি মানুষের দুশ্চিন্তা কাটানোর জন্য বই লিখবো, কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে লাইব্রেরিতে সেই বইয়ের সংখ্যা কৃমির বইয়ের সংখ্যার তুলনায় 9 গুণ কম। মানে আমার আপনার জীবনে যত কিছুই আছে, পৃথিবীর যত কিছুই আছে আসলে মানুষকে নিয়ে, রাইট? সবকিছুই কিন্তু মানুষকে নিয়ে। আর এই মানুষের সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে তার টেনশন, তার দুশ্চিন্তা। এটা দূর করতে না পারা। আমরা হাইপার টেনশনে থাকি, আমরা ছটফট হয়ে যাই, আমরা কোনো কিছু না পাইলে অস্থির হয়ে যাই, আমরা কোনো একটা কিছু করতে না পারলে টেনশনে পড়ে যাই, তাই না? সো এই টেনশন নিয়েই বইয়ের সংখ্যা নাই। কিন্তু আমি বলি কি জানেন, যারা হচ্ছে মানবিক কাজ করে, যারা হচ্ছে অন্যের হ্যাপিনেসের জন্য কাজ করে, তাদের টেনশন নাই। তাদের টেনশন আসার সময়ই তো নাই। সে যখন রক্তের জন্য কল আসে, সে ডোনার কালেক্ট করবে নাকি টেনশন করবে? সে কি মোটরসাইকেলে উঠবে নাকি টেনশন করবে? সো যারা মানবিক কাজে যুক্ত থাকে তাদের আসলে আইডল টাইম নাই। আর আইডল টাইম যাদের নাই তাদের টেনশনও নাই। সো তার মানে হচ্ছে তোমাদেরকে আমি প্রথমে বললাম তোমরা হচ্ছে সিলেক্টেড লিডার। এন্ড নাম্বার 2 হচ্ছে যেহেতু মানবিক কাজ করো, কাজের সাথে ইনভলভ, সেহেতু তোমরা দুশ্চিন্তা মুক্ত। আসলে কি আমরা দুশ্চিন্তা মুক্ত? হ্যাঁ, টেনশন মুক্ত না? নাকি বলতেছে যে আব্বা ডাক্তার শুনতে ইচ্ছে করতেছে, বিয়ে হচ্ছে না, তাই না? আবার যারা হচ্ছে পড়াশোনা শেষ করে তারা বলে যে চাকরিটা হচ্ছে না, যাদের চাকরি হয়ে যায় তারা বলে যে চাকরি হয়ে গেছে, বিয়ে হচ্ছে না, যাদের বিয়ে হয় তারা বলে যে বিয়ে হয়েছে, বাচ্চা হচ্ছে না, যাদের বাচ্চা হয়ে যায় তারা কি বলে? একটু পাতায়া বিছে যাইতে পারতেছি না। সো মানুষের চাওয়া পাওয়ার কিন্তু শেষ নাই।